মহিলা ডাকে দিয়া কয় পাগলা রে আমি তোর জন্য বিচার দেই না বলে কেন কানলা? এই মহিলা কানকার কয় পাগলা আমি তোমার রুটি দিছি এজন্য কান্দি না, আমি কান্দি রে পাগলা জানো শুনি আমার স্বামী বুঝি আমারে রাগবে না। ও পাগলা জানো শুনি আমার যদি বাচ্চা কাচ্চা না হয় আমার স্বামী আমারে হত্যা করে পালাইব। পাগলা এইবারে কান্দারে কই মারে আমারে রুটি দিছস কয়টা? বলে রুটি দিছি 3টা। এইবার পাগলা কয় আল্লাহ এই পাগলি মহিলারে তুমি 3টা বাচ্চা দিবা। আল্লাহু আকবার। এই মহিলা দৌড়ায়া যা পাগলার হাত ধইরা পালাইছে। পাগলা রে ও পাগলা তুই দোয়া করলে কি হইব? নবী বইলা দিছে আমার তো কোনো বাচ্চা কাচ্চা হইব না। ও পাগলা একটা বাচ্চা পাই না আর তুই বলস 3টা, তাই কোনোদিন সম্ভব? পাগলা ডাক দিয়া কয় মারে সর আমারে দোয়া করতে দে। পাগলা হাত তুইলা কান্দে আর কয় আল্লাহ আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক তুমি। আল্লাহ যেই মহিলার মাধ্যমে আমারে তুমি রিজিক খাওয়াইলা ওই মহিলার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আল্লাহ আমার যেমন মায়া লাগে তোমার কি মায়া লাগে না? আল্লাহ আমারে 3টা রুটি দিছে রে মাওলা, আমি পাগলা দোয়া করে দিলাম তারে তুমি 3টা সন্তান দিবা। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। কি কালা কালাইলা দয়াল রে ও দয়াল খেলা জগত কায়ার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম আসার রে। কি কালা কালাইলা দয়াল রে তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়। নদীরে কুল ভাঙ্গে ও কুল বাড়াও এই কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির ঘর সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। পাগলা দোয়া করে রে ভাই, পাগলা কান্দার কয় আল্লাহ সেই মহিলা 3টা রুটি দিছে রে মাওলা, এই মহিলারে তুমি 3টা সন্তান দেওয়ার কলজা ঠান্ডা কইরা দাও। পাগলাই দোয়া করছে আমার আল্লাহ কবুল করেছে। এই মহিলারে একটা নয় 2টা নয় রে ভাই 3টা বাচ্চা যখন হয় মায়ের মনে এইবার হাসি। কথা কোন ঠিক কি? এইবারে 3টা সন্তান নিয়া জালম দুকুনি মা জঙ্গলে যায় রে ভাই কাজ করতেছে। এমন সময় রাস্তা দিয়া মুসা নবী আবার খাইতে যায়। এইবার মহিলা ডাক দিয়া কই নবী গো আপনার কাছে আমি একটা কথা জানতে চাই গো নবী। আজ থেকে অনেকদিন আগে আপনার আমি বলছিলাম আমার নসিবে কোনো বাচ্চা কাচ্চা আসেনি, আপনি বলছেন বাচ্চা কাচ্চা নাই। মুসা নবী কয় হ্যাঁ আল্লাহ তো বলছে তোমার নসিবে কোনো বাচ্চা কাচ্চা নাই। এই মহিলা কান্দার কয় নবী গো ও নবী গো আপনি কেমনে বললেন আমার বুঝে আসে না, আমার মালিক তো আমারে 3টা বাচ্চা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো তুমি প্রেমে শিখায়া কোথায় লুকাইলা বল। ও গো মায়ার নবী গো তুমি প্রেমে শিখায়া কোথায় লুকাইলা। চিৎকার
বাচ্চাই তো হবে না, তুমি বলতেছো তিনটা, কোনোদিনও সম্ভব না। এই মহিলা কয় নবী গো আমার তিনটা বাচ্চা আছে। মুসা নবী কয় আমি জানতে চাই তিনটা বাচ্চা কে কে একটু দেখায়া দাও। এইবার মহিলা তিনটা বাচ্চারে ডাকে দেয়, ও জাদুরা আই রে আয়। বড় সন্তান আয়েশা কয় মা গো ও মা ক্ষুধা লাগছে দুধ দাও। এইবার মায়ের কাছে যখন খাউন চাইরে ভাই মুসা নবী বুঝতে আর বাকি নাই। এইবার মুসা নবী দৌড়ায়া যায় আল্লাহু আকবার। যাওয়ার সময় এমন একটা ঘটনা কইটা যায় রে ভাই, মুসা নবী তাকায়া দেখে রে ভাই একটা পাখি, যেই পাখিটা তিনটা পাত্র দেখা যায়, তিনটা পাত্র দেখা যায়। প্রথম পাত্রের ভিতর থেকে পানি না পান কইরা, দ্বিতীয় পাত্রের থেকে পানি না পান করিয়া, তৃতীয় পাত্রের থেকে খাই। কারণটা কি জানতে চাই মুসা নবী ভালো করে শুনে নাও। এইবার আরেকটু সামনে যায় দেখে একটা প্রতিবন্ধী, যার হাত নাই পা নাই, এমন একটা প্রতিবন্ধী দুইটা চোখের পানি ফলায়া কান্দে আর কই নবী গো ও নবী আমি জানতে চাই গো নবী এই সমাজে আমার কোনো দাম নাই, এলাকার মানুষেরা আমার গণনায় রাখে না নবী গো, আমার সমাজে কোনো মূল্য নাই। আমার আল্লাহ তাইলে আমারে কেন বানাইছে? আমার আল্লাহর কাছে একটু শুনে আসবেন, আমার মতো প্রতিবন্ধী যদি দুনিয়াতে না বানাইতো কোনো সমস্যা হইতো না। আল্লাহ আমারে কেন বানাইছে? আমার তো কোনো মূল্য নাই। মুসা নবী কয় আল্লাহ গো প্রতিবন্ধীরে কেন বানাইছো? যারা হাত নাই পা নাই ভিক্ষা করা ছাড়া উপায় নাই, এই প্রতিবন্ধীরে কেন বানাইছো? আল্লাহ ডাকে দিয়া কয় মুসা রে এই প্রতিবন্ধীরে আমি আল্লাহ তাআলা বানাইছো রে জাহান্নামে দেওয়ার জন্য, যা ওরে খবর দিয়া দে। মুসা নবী আয়েশা ডাক দিয়া কয় ও প্রতিবন্ধী রে আমার আল্লাহ করে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে। প্রতিবন্ধী এইবার কয় আলহামদুলিল্লাহ। কি কয় জোরে কোন? আমরা সুখে থাকলেও আলহামদুলিল্লাহ বলবো, দুঃখে থাকলেও সব অবস্থায় কি ভাই আপনারা কষ্ট পেতেছে? আরেকটু চলবো নি? ঘড়ির কাঁটা তো প্রায় 11টা, আরেকটু চলবো? এই আলোচনাটাকে সবাই ফিনিশিং দিবেন? সবাই রাজি? হ্যাঁ। আল্লাহ কতটা ভালোবাসে, এমন একজন যুবক আসবে যেই যুবকটা নিজের মায়ের কলিজা নিজে কাইটে নিয়া মুসা নবীর সামনে দাঁড়াবে, আল্লাহ প্রমাণ দিবে আমি আল্লাহ বান্দাকে কত ভালোবাসি। ইফতারি সামনে নিয়ে আপনারা বসবেন, মনে করবেন যে আল্লাহ এমনি এমনি তাকায় দেখবো, আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলবো দেখ একজনে খায় না, কারণ কি? কয় আল্লাহ তোমার নামে ধনী হবো, ওরা সময়ের জন্য অপেক্ষা করে। আল্লাহ কয় তাকায় থাক, তোরা সাক্ষী থাক যে বান্দা ওরা আমারে দেখছে নাকি? কয় না তোমার দেখে নাই। বলে জান্নাত দেখছে? কয় না দেখে নাই। বলে জাহান্নাম দেখছে? বলে না দেখে নাই। তারপরে আমি আল্লাহর এত ভয় পাই, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক আমি আল্লাহ তাআলা ওদের তামাম জীবনের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে নাই? আর একটু জোরে বলেন আছে নাই? যেহেতু আমরা মাহে রমজানের মাসে সিয়াম সাধনা পালন করব আর আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব মসজিদে আয়েশা। ভাই 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে আমি বলছি, কোরআনের দলিল দিছি। আল্লাহর রাসূল বলছে ইবনে আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস নির্বাচিত হাদিস। আনি ইবনে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাw anna nahran bi babi ahadikum yaghsilu fihi kullu yawmin khamsan ala baqalin darihi shay'un qalu fadhalika masalu salati khamsi yamhullahu bihinna al-khataya rawahu al-bukhari। আল্লাহর রাসূল বলছে যদি কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারে, আমার নবী ঘোষণা দিয়েছে তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সিয়াম সাধনার মাস, আমরা এই মাসে কোরআন তেলাওয়াত করব, নামাজ পড়ব। এই যে মসজিদের উপলক্ষে আজকে আয়োজন, আমি আলোচনাটা আল্লাহ কতটা ভালোবাসার, যে ব্যক্তিরা কলিজা কাইটে নিয়ে আসবে, কলিজা কাইটে নেওয়ার পরে কি ভালোবাসার দাম দিবে, আর মায়ের কলিজা কাটার পরেও মা সন্তানের কতটা ভালোবাসে, আর আল্লাহ এই বান্দাদের মাঝে পশু পাখির মাঝে কতটুকু ভালোবাসা বিলীন করছে আর নিজের ভিতর কতটুকু রাখছে, আল্লাহ মানুষকে কত ভালোবাসে। আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ভাই আপনি কি গুনাহ করছেন? কি গুনাহ করছেন? আপনি কিসের ভয় পান? আজকে আলোচনা শোনার পর আপনি খাড়ি দিলে তওবা করুন, খোদার কসম তামাম জীবনের গুনাহ আল্লাহ জায়গায় মাফ করে দিবেন। কি আলোচনা শুনবেন? সূরা আনফাল আয়াত নম্বর 70 নাজিল হইছে এই গুনাহ মাফের জন্য। আমি এই আলোচনাটা দেখব, এই আলোচনাটা শুনলে আপনাদের বুঝে আসবে। তা আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন।
এই মাহফিলের জন্য আজকের এই মসজিদের জন্য কোন ব্যক্তিরা আছেন যে হুজুর আমি 5,000 10,000 20,000 যে যা পারেন হ্যাঁ যুবক ভাই রাসূল বলি হক কথা বলা যায় বলি সুদের বিরুদ্ধে বলা যায় বলি ঘুষের বিরুদ্ধে বলা যায় বলি তুমি যার লাগিয়া এমনি বড় তার তো বাটন ফোন ওরে কেমন কইরা বুঝবে রে সে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া আমার যুবকদের জন্য তুমি যার লাগিয়া এমনি বড় তার তো বাটন ফোন মেসেজ করে সিন করে না দেই না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই মেসেজ করে সিন করে না দেই না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটালে যুগ জামানায় ডিজিটালে যুগ জামানায় না লাগ তার মন তুমি যার লাগিয়া এমনি বড় তার তো বাটন ফোন আছে না আপনি বলেন কে আপনি কি এমনি বোঝেন এই মুরব্বীরা কি এমনি বুঝবো এরা কি বোঝে এমনি একটা এটা যুবকদের জন্য কথা ওই যে তারা মোবাইল ধরে রাখছে কথা ঠিক কিনা কি চলবো নি নাকি হ্যাঁ এইবার আপনার ডাকুন ওটা কইছিল যুবকদের এখন আপনাদের আবার রাগ করবেন এই জন্য না কই বোঝেন না এবার মুরব্বীদের জন্য কথা বলি আইলো এর কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না পিতা মাতার পেটে বাত নাই পিতা মাতার পেটে বাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না আসেন নাই জোরে গো আসেন নাই বাপ মায়ের পেড়ে বাপ নাই পোলামান কি একটা বাপ নাই অ্যান্ড্রয়েড ফোনলে রাস্তাতে দৌড় কথা বল না কে নিজে কামাই করার যোগ্যতা নাই বাপের টাকায় একটা মোটরসাইকেল নেই কি যে একটা বাপ নেয় খালি পিকআপ বাড়ি আসেন নাই এই রাস্তা দিয়ে মুরব্বীরা নামাজে যায় চোখেও পড়ে না সালাম কালাম তো নাই কেই মুরব্বীর সামনে এসে পিকআপ বাড়িতে ধুলো উড়ায় চলে যায় যাইতে যাইতে দৌড় দিয়ে যায় ওই যে আপনাদের 3 রাস্তার মোড়ে যায় এমন জোরে গাড়িটা টান দিছে তাকের সামনে যায় পড়ছে উত্তর মতো বইরে বলে কথা কও না কেন বন্ধুরা রে আমায়ার ভালো করে শুনে নাও একসাথে আওয়াজ দিতে হবে আসমান কার আরো জোরে জোর হলো না জোচ্ছে মারো কি যুবক বাইরে এটা আওয়াজ বাড়াবে না এটা কি আওয়াজ হলো তোমরা যে আওয়াজ দিতে মহিলারা জীবনে বিয়ে করছো যুবকদের আওয়াজ দিতে চাই পুরুষ পোলাপানের মতো আওয়াজ দিতে হবে পুরুষ নাকি বেটা সবার আপনারা বুঝতেছেন না আপনারা পুরুষ না বেটা সবার পুরুষ আপনি কোনটা পুরুষ কোনটা বেটা সবার কোনটা মানে ঘরের ভিতর সাপ ঢুকছে বুঝছেন স্বামী স্ত্রী একই শুয়ে রয়েছে ঘরের ভিতর সাপ ঢুকছে বউ কইতেছে কি এই ঘরের ভিতর সাপ ঢুকছে উঠো এখন পুরুষ সে কইতেছে কি
ডিস্টার্ব করো না। কই ঘরের ভিতর সাপ ঢুকছে, তাড়াতাড়ি ওঠো, নাই সাপটা বের করে দাও নইলে মেরে দাও। তে বলতেছে কি একটা বেটা ছাগল ডাক দাও। আর বউ কাঁদতেছে আর বলতেছে এই তুমি কি কথা কও, একটা বেটা ছাগল ডাক দাও, তাহলে তুমি কি? ওহো আমি যে বেটা ছাগল মনেই নাই। তা আপনাদের যে ভোল্টেজ পাচ্ছি, এই ভোল্টেজে বেটা ছাগল না পুরুষ বুঝতেছি না ভাই। ভোল্টেজ বাড়াবেনি। একসাথে বলেন আসমান কার? আসমানটা সাজাইছে কে? 29 নম্বর পারায় সূরা মুলক প্রথম নম্বর পৃষ্ঠা আমার আল্লাহ বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি ফারজিউ বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিউ বাসরা কাররাতাইনি আনকালিব ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া আসির। আল্লাহু আকবার কোন। সাত আসমান জমিন সাজাইছে কে? আর একটু জোরে আওয়াজ দাও কে? এইবার আওয়াজ দিতে হবে। মুরব্বিরা, যুবকেরা, কচিকাচারা সব মহিলারা বা দেখি আওয়াজ কি রকম আছে। হাতটা নাড়া দিয়া ঝাঁকি দিয়া শুন। ও আপনি আগে দিবেন। আল্লাহু আকবার। পাইছে একজন। আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। ভাই হাতটা যে ঝাঁকি দিবেন কইছে, আর এমন ভাবে দিয়েন না সামনে আরেকজনের নাক মুখ ফাড়ায়েন না, তাহলে কিন্তু আমার বিপদ। মানে উপর দিকে তুলে এবার আসমান কার? জমিন কার? আরো জোরে, জোর হলো না, জোরছে মারো। আপনি কার? আমি কার? সম্পদ কার? বউ কার? বিপদে পড়ে গেছেন নাকি? আমি তো দেখতেছি আপনারা ঠিক আছেন নাকি? আচ্ছা এবার ভাঙ্গা মাঠ পুরা হয়ে গেছে, মাঠটা কানা কানা ভরে গেছে। আলহামদুলিল্লাহ। ভালো লাগে কি লাগে না? কোরআনের প্রেম যার ভিতর আছে, নবীর প্রেম যার ভিতরে আছে, ওলি আল্লাহর প্রেম যার ভিতর আছে, তারা বাইরে থাকবে না, পাগলের মতো ছুটে আসবে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার আল্লাহ এত সুন্দর করে আসমানটা সাজাইয়া জমিনটারে বানাইয়া মানুষ দিছে পাঠাইয়া আমার আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? আরে আজকে নরিয়া জামে মসজিদের কমিটিরে যদি আমি প্রশ্ন করি ভাই আজকের মাহফিলটা কেন সাজাইছেন, এই কমিটি বলবে হুজুর আমাদের একটা উদ্দেশ্য আছে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে উদ্দেশ্য আজকে এই সিলেট বিভাগে বন্ধুরে এই নড়িয়া গ্রামে মসজিদের মাহফিল আপনারা সাজান নাই। কতক্ষণ ঠিক কিনা? উদ্দেশ্য ছাড়া কমিটি আয়োজন করে নাই, উদ্দেশ্য ছাড়া আপনারাও আসেন নাই, উদ্দেশ্য ছাড়া কেউ বাজারে যায় না, উদ্দেশ্য ছাড়া কেউ বিয়ে করে না, উদ্দেশ্য ছাড়া কেউ পড়াশোনা করে না, উদ্দেশ্য ছাড়া কেউ রাজনীতি করে না, উদ্দেশ্য ছাড়া কেউ চাকরি করে না, উদ্দেশ্য ছাড়া কেউ ব্যবসা করে না। কতক্ষণ ঠিক কিনা? তাহলে সব কিছুর ভিতরে উদ্দেশ্য। উদ্দেশ্য ছাড়া যারা বিড়ি খায় একটা বিড়িও খায় না। কথা কন না কেন? আর আল্লাহ এত সুন্দর করে আসমান জমিন সাজাইছে, আমাকে আপনাকে পাঠাইছে, মনে করছেন এটার উদ্দেশ্য নাই? এটারও একটা উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি জানার দরকার আছে না নাই? আমরা যত প্রশ্ন আসে প্রশ্ন করব, কোরআনে উত্তর আসবে কোরআন থেকে। রাজি আছেন নি? আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন। পারবেন তো? সবাই পারবেন? তাহলে আল্লাহ আমাদেরকে কেন বানাইছে, এর উদ্দেশ্যটা কি? সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা লিয়াবুদুন।
জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বললেন আমি আল্লাহ মানুষ বানাইছি কেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহর ইবাদত করতে হবে জোরে কোন সুবহানাল্লাহ এবার আওয়াজ দেন ইবাদত চলবে কার আরেকটু জোরে বলেন কার খেদমত করব কার আল্লাহর কি খেদমত করবেন গা হইছে যেখানে মলম দিতে হবে সেখানে ভালো জায়গা চুলকায় কোনো লাভ নাই কথা কোন ঠিক কিনা আমি প্রথমেই বলছি হক কথা বলা যাবে সবাই কিন্তু আপনারা রাজি আছেন বলতে পারবো তাইলে আল্লাহর ইবাদত চলবে খেদমত